শিক্ষার্থীদের জন্য যে স্কুল বাস সেটা যদি বৈদ্যুতিক হয় সেখানে শুল্ক শূন্য হবে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিএনপি যে ইশতেহার দিয়েছিল গণপরিবহনের শৃঙ্খলা নিরাপত্তা আনা ও সমন্বিত স্মার্ট ব্যবস্থাপনা এবং বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসাবে রাজধানী ঢাকার সবকটি বাস রুটকে অল্প কয়েকটি রুটে নিয়ে আসার জন্য কাজ করছে সরকার। এটা শুনতে কেমন শোনাচ্ছে জানি না, এটা নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়েছে বাস রুট রেশনালাইজেশন নিয়ে। আমরা অল্প কিছু রুট যেখানে কোম্পানির অধীনে বাসগুলো চলবে, এটা যদি করা যায় ঢাকার যানবাহনের সেক্টরে একটা শৃঙ্খলা আনা যাবে। এই সরকার কাজ করছে। আমরা আশা করি জনগণের বড় ম্যান্ডেটে যদি একটা সরকার সব পক্ষকে, এখানে অনেক পক্ষ ইনভলভ আছে, সব পক্ষকে আস্থায় নিয়ে এটা করতে পারবে। গণপরিবহনে জ্বালানি নির্ভরতা কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে বিদ্যুৎ চালিত বাস চালুর পরিকল্পনা করছে সরকার। প্রথম ধাপে শিক্ষার্থীদের স্কুল বাস আমদানি শিক্ষার্থীদের জন্য স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত হয়েছে। আমাদের আসলে ভবিষ্যতে বিদ্যুতের দিকেই যেতে হবে এবং আপনারা এই তথ্যটা জানলেন, শিক্ষার্থীদের জন্য যে স্কুল বাস সেটা যদি বৈদ্যুতিক হয় সেখানে শুল্ক শূন্য হবে। আমি খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বলে মনে করি। কৃষি মন্ত্রণালয় এর মধ্যে আমরা জানি যে হাওরে আমাদের কৃষকগণ হঠাৎ পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই পানি আবার কমে গেছে এবং অনেক কৃষকই তাদের ফসল কেটে উঠতে পেরেছেন। কিন্তু এই সরকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ব্যবস্থা নিচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৭,৫০০ টাকা করে তাদেরকে অনুদান দেওয়া হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের জন্য কম দামে বিক্রির লক্ষ্যে ১,৩০,৩২,০০০ লিটার পরিশোধিত পাম অয়েল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১,৮১,২৯,০৬,৯২৫ টাকা ব্যয় হবে। স্থানীয়ভাবে ২,০০০ মেট্রিক টন ডাল কেনা হবে। এরকম পদক্ষেপ আমরা আগে একটা দিন বলেছিলাম যে আমরা দায়িত্বে আসার পর হঠাৎ করে যে সংকটে আমরা পড়েছি, বিশেষ করে জ্বালানি সংকটে, সেটা আমাদের অর্থনীতির অগ্রগতি যতটা হওয়ার কথা ছিল সেটার তুলনায় খানিকটা কম হচ্ছে। রিপিট, আমাদের অগ্রগতি কিন্তু অন্টারিয়ামের চাইতে অনেক বেশি হচ্ছে, কিন্তু যতটা হওয়ার কথা ছিল এই সংকটের কারণে খানিকটা কম হচ্ছে। এই সময় বিশেষ করে যেসব মানুষ সংকটে থাকেন, যেসব মানুষ প্রান্তিক, তাদের পাশে দাঁড়াবো এবং আমরা সেই জন্য টিসিবির এই কেনাটা বাড়াচ্ছি।